লক্ষ্মীনারের আমার সে বিয়ে, তাই তো বিয়ের দিন আমি বিধি সারার জন্য আগে করে ছয় ছয়টি বৌমার কাছে গেলাম। যে গো বৌমারা চলো না, আচ্ছা লক্ষ্মীনারের বিয়ের বিধিগুলো আমরা আগে করে সমস্ত সারব। বৌমাদেরকে ডাকতে গিয়ে দেখি আমি এক এক করে ছয় ছয়টি বৌমা আমার সে ঘরের কোণে বসে মুখে ঢাকিয়ে যেন ডুকরে ডুকরে কাটছে। যে মা, আজকে দিনে লক্ষ্মীনারের বিয়েতে আমরা যেতে পারবো না গো। তাই বৌমাদেরকে বলছি, কেন যেতে পারবে না বৌমা? আজকে লক্ষ্মীনারের বিয়েতে যদি তোমরা সে বিয়ের বিধিগুলো না সারতে যাও, তাহলে আমি একাই কি করে সারব? তাই বৌমারা কাটতে কাটতে বলছে আমাকে, যোগ্য শাশুড়ি মা, কি করে লক্ষ্মীনারায়ণ বিয়ের বিধিগুলো আমরা সারতে যাব? আমরা যে বিধবা হয়ে গেছি, কথায় বলে না, যে নারী বিধবা হয়ে যায় কোনোদিনই শুভ কাজে কাজে লাগে না। তাই তো বৌমাদের কথা শুনে আমি চলে আসলাম। তা কোনো লক্ষ্মীনারের বিয়ের বিধিগুলো আমাকে সারতে হবে। আচ্ছা লক্ষ্মীনারের গর্ভধারিণী মা হয়ে যদি আমি লক্ষ্মীনারের বিয়ের বিধি না সারি, তাহলে কি করে লক্ষ্মীনার আমার যাবে সে বিবাহ করতে? ওজনই না বলে। তাই রয়েছে আমার সে চম্পলা রেহগণ। এই মুহূর্তে রেহগণকে নিমন্ত্রণ করে এক এক করে সমস্ত বিধিগুলো আমি সেরে নেব। ওই না চম্পলার রেহগণ, ওই না লেহ তুমি রানী মান্ত, ওই না আছি বালারি হবে শুভ বিয়ে রে হো, আছি বালারি হবে শুভ বিয়ে। ও তুমিরা এসো এসো বহসো রে হো, মরিবালারি করো আশীর্বাদ। ব্রাহ্মণের রেহগণ লাহ তুমি রানী মান্ত, নাহাপিতেরি রেহগণ লাহ তুমি রানী মান্ত, ওই নাই আছি বালারি হবে শুভ বিয়ে রে হো, আছি বালারি হবে শুভ বিয়ে। ও তুমিরা এসো এসো বসো পাশে, মরিবালারি করো আশীর্বাদ। ওই না চম্পলার রেহগণ লাহ তুমি রানী মান্ত,
পাশে মরিবালারি করো আশীর্বাদ। এক এক করে সমস্ত রেহগণকে নিমন্ত্রণ করা হয়েছে, তাই তো যতগুলো বিধি রয়েছে এক এক করে সমস্ত বিধি আমায় সারতে হবে। রয়েছে আমার রাজগৃহে দাসী, এই মুহূর্তে দাসীদেরকে দেখে আমি এক এক করে প্রত্যেকেই আমার সে বিধিগুলো সমস্ত ছেড়ে নেব। কোথায় দাসী? যাই রানীমা। তুমি প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করে দেবা দাসী। তোমরা যদি এইভাবে আশীর্বাদ করি, তোমরা তো সবে জানো মা আজকে লক্ষ্মীনারের বিয়ে, তাই বিয়ের বিধিগুলো আগে করে সমস্ত বিধি সারতে হবে। তাই দেরি না করে চলো এক এক করে আমার চম্পলারি হেগনকে সকলকে নিমন্ত্রণ করেছি। এখন তোমাদেরকে নিয়ে এক এক করে সমস্ত বিধিগুলো আমি সারবো। তবে জানো দাসী, বলুন। লক্ষ্মীনার আজকে বিবাহ করতে যাবে, তাই লক্ষ্মীনারের জন্য নরসুন্দরকে ডেকে আমার সে রাজপ্রাসাদে খেউড়ি করা হচ্ছে। ঠিক বলেছেন, এই মুহূর্তে আমি নরসুন্দরকে ডাকবো। হারামজাদা কোথায় জেগেছে, নিমন্ত্রণ করেছে, তবে এত বিলম্ব করছে কেন বলুন তো? আচ্ছা ঠিক আছে, নরসুন্দরকে ডাক দাও। ওরে নাওয়া, ওই মুখের ভাষা ঠিক কর। কেন রে? এই লাউয়া নাম জানা নাই? ওরে পরামানিক। ও পরামানিক নয়, শুধু ভালো কথা। ওরে দাসিন। এবার ঠিক আছে। ওই আমি না পেতি নাম্বারি ভালো কামাতে পারি, আমি না পেতি নাম্বারি ভালো কামাতে পারি। আরে মিঠুন কাটিক বচন কাটিক কামাতে পারি আমি, আমি মিঠুন কাটিক বচন কাটিক কামাতে পারি। আমি না পেতে নাম্বারি ভালো কামাতে জানি, আমি না পেতে নাম্বারি। তোরা তো দেরি হলো কি করে? দেরি হবে না মানে? বিয়ে বাড়ির ব্যাপার দেরি টেরি করে না, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ লগ্ন ধরে আবার বিয়ে দিতে হবে। হ্যাঁ। তাই এদিকে বিয়ে বাড়ির ভিতরে কি হয়েছে? কি হয়েছে? আজকে বেহুলার শুভ বিবাহ, তাই কুশকেরি সোলাকুড়ি নামটা একবার শুনে নেওয়া উচিত। ও প্রতাপশীল, তাই আজকে বেহুলার শুভ বিবাহ বলে শুভ বিবাহতে কি করেছে, মুক্ত হস্তে বেহুলাকে 100 টাকা দিয়েছে। হ্যাঁ। বেহুলা যেন সুন্দরভাবে 100 টাকাটা বুকে গেঁথে নিয়ে যেন তার বিয়েতে বসে। ব্যথা লাগবে না? কাপড়ে কাঁদবে টুঙ্গি। তাই না? তোমরা দেরি না করে তোমাদের বিধি শুরু করো। আমি আমার দেরি কেন হয়েছে জানো? কেন দেরি হলো? তোমরা সবাইকে নিমন্ত্রণ করেছো গোটা গোটা সুপারি দিয়ে, হ্যাঁ। আর আমি নাপিত বলে আমাকে দিয়েছো কানা সুপারি। ওরে আমি শুনেছি পাখির মধ্যে 4 লাখ হয় কাওয়া, আর মানুষের মধ্যে 4 লাখ হয় নাওয়া। হ্যাঁ। তো তুই যে এত বোকা, কেন? তোকে দিচ্ছি হরতো কি। ও হর্তকি? হ্যাঁ। ওটা আমি জানি। সব থেকে দামি জিনিস। তাই নাকি? হ্যাঁ। কই কাকে কাটবো? কাকে কাটবি মানে? লক্ষিন্দরকে কামান করবি। ও তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে, ডাকো 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 ডাকো, তাড়াতাড়ি ডাকো। তোর মাল ফেল। হ্যাঁ, তোর মাল ফেল। এটা কি দেখতে পাচ্ছি না? ও এটাই। আজকে আবার আমার বউয়ের অন্নপ্রাশন আছে। কি আমার বউয়ের অন্নপ্রাশন রে? অন্নপ্রাশন না বলে অপারেশন আছে। ও হ্যাঁ হ্যাঁ কিডনিতে পাথর হয়েছে না? গোল্ড ব্লাডারে আর কি। হ্যাঁ। রে আমাদের লক্ষিন্দর চলে এসছে। বাপরে, ওর বেটা ছেলের মতো লাগছে কে? হেই, তা কেমন লাগবে দেখে? নে তাড়াতাড়ি কামান কর। ঠিক আছে। ভালো করে কামান করতে পারলে ভালো ভালো জিনিস দেবো। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, কামান কর। হ্যাঁ
তুই কামান করতে এসেছিস তো কি কি কামান জানিস বলতো? ও বাবা, হ্যাঁ আমি হচ্ছি নরসুন্দর। হ্যাঁ এখন অনেক রকম ছাট হচ্ছে। বল কি কি জানিস? বাটি ছাট। বাটি ছাট? হ্যাঁ। এটা শুনতে ভালো লাগছে, এটা হ্যাঁ। ভালো মনে। কেমন হ্যাঁ। বাটি ছাটটা? এটা হচ্ছে মাঝখানে বাটি বসিয়ে চারিদিকে চেঁচে দেবো। হ্যাঁ। কি? হাট! এটা চলবে না। তাহলে বাঁশ পাতারি নাও। বাঁশ পাতারি নামটা শুনে ভালো লাগছে, এটাই ভালো হবে। হ্যাঁ, বাঁশ পাতারি কামালে কি হবে জানো? কেমন হবে এটা? আমি যদি কামাই লক্ষ্মীদেরকে বাঁশ পাতারি, হ্যাঁ। বউটা হবে সাত ভাতারি। ওরে নাউয়া, আমাদের লক্ষিন্দরের বউ হবে সাদা ভাতারি? এটা চলবে না। তাহলে মুরগা ছাট নাও। মুরগা ছাট? মুরগা ছাটটাই ভালো হবে মানে। এটা হ্যাঁ। এটা কেমন হবে? এটা হবে দুই দিকে ছাটা, হ্যাঁ। মাঝখানে হবে জটা, হ্যাঁ। চুলগুলো হবে কটা। বাপরে, একবার মালেঙ্গা কাটেন দিবি নাকি? এটা চলবে না। চলবে না? না। তাহলে এক কাজ করো, কি? বর কামান নিয়ে নাও। হ্যাঁ, সুন্দর করে একবারে মানে বেশ, সুন্দর করে কেমন মানে তোকে ভালো ভালো দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে। নাওয়া নাহা পিতরে, নাওয়া নাহা পিতরে, মোরে বাচ্চা কুড়ো জালা না হয় মালয়া গিরি চন্দন রে। নাওয়া, আরে চড়িবারে ঘোড়া দেব নাওয়া রে। কি? চড়িবারে ঘোড়া দেব নাওয়া রে। নাওয়া নাহা পিতরে, নাওয়া নাহা পিতরে, ওরে বাচ্চা কুড়ো জালা না হয় ভালয়া গিরি চন্দন রে। নাওয়া। এই টুক টুক টাক 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 টুক। ছি! থাম, থাম। হট! তুই কি করছিস? কেন ঘোড়ার পিঠে উঠেছি? বললাম তো তুই পেয়ে গেলি। হ্যাঁ। এবার কি করবো জানিস? কি? ওরে চহড় মেরে কেড়ে নেব নাওয়া রে। ওরে চহড় মেরে কেড়ে নেব নাওয়া রে। নাওয়া নাহা পিতরে, নাওয়া কাটবো না। এই থাকলো হাত কাটা হয়ে। মোরে বাচ্চা কুড়ো জালা না হয় মালয়া গিরি চন্দন রে। নাওয়া, নাওয়া। ওই যে হাতখানা হয়ে থাকলো, থাক, আমি চললাম। অদাসী, হ্যাঁ, ওই নরসুন্দরকে অত বিরক্ত করো না। আচ্ছা কারণ নরসুন্দর যদি খিউরি না করে দেয় তাড়াতাড়ি করে, ঠিক। আমাদের লক্ষ্মীধরের বিয়ে করতে নিয়ে যেতে পারবো না। শোন শোন, আয় আয় কাটবো আয়। আর তোকে কিছু করবো না। হ্যাঁ, তুই ভালো করে কামান করতে তোকে যথেষ্ট পাওনা দেবো। হ্যাঁ, নে যা। ও তোমার ভাইয়ের সঙ্গে বিয়ে দেব দাসী রে। তোমার ভাইয়ের সঙ্গে বিয়ে দেব দাসী রে। আমি ভালো করে কামাবো তুল্লব লাখাইকে দাস। এদিকে ভক্ত, কি নাম? প্রতাপশীল। তাই নরসুন্দর সব খুশি হয়ে 100 টাকা দিয়েছে। যাক, ভক্ত ভালো, মা মানুষের জন্য ভক্তের মনোবাসা পূর্ণ করে, এই কামনাই করি মায়ের কাছে। মানে নাপিতের বেদনা নাপিতই বুঝে, কামান না করতে 100 টাকা পেয়ে গেছে। বুঝতে পেরেছি। এই দেখো, এবার হয়ে গেছে। এবার মানে পান পাতা নিয়ে আসো।
পান দিয়ে চোখ ধরো, ঠিক আছে। কর্ণভেদ করবো। হ্যাঁ এই নিয়ে নিয়ে আছে নিয়ে আসো, পান দিয়ে চোখ ধরো। কি পান দিয়ে তো চোখ ধরবো তো? চোখ দিয়ে পান ধরো। চোখ দিয়ে পান ধরবো মানে তোমার মাথা খারাপ হয়েছে? 100 টাকা পেলে কিনা ওটা কেড়ে নিয়ে নেবো এখন, জানো? উল্টা পাল্টা কথা বললো। ছোট বাচ্চা তো বেশি জোরে লাগবে আবার। হ্যাঁ হ্যাঁ, তো এই দেখি তোরা পারবি না, হট। হট। এই যে শোনো, হয়ে গেছে। কথা হচ্ছে মানে তেঁতুল তলায় যাবে না, হ্যাঁ আমরা পেলে ছাড়বে না। তেঁতুল তলা যাবে না, আমরা পেলে ছাড়বে না হ্যাঁ। মানে? তার মানে কিগলা খেলে কান পেকে যাবে? রসগোল্লা খাওয়া চলবে না, মিষ্টি খাওয়া চলবে না, হ্যাঁ। জিলাপি পেলে কিন্তু ছাড়বে না, বুঝলে? রসগোল্লাটা গোল আর আচ্ছা জিলাপিটা আড়াই প্যাকেট। ঠিক আছে, তোমরা চুল দাড়ি ভিজাও, তোমাদেরকে কামাবো। কি আমরা চুল দাড়ি ভিজাবো কেন? আমাদেরকে নখ ও নখ কাটতে হবে, রাখো রাখো রাখো, ফাটাফাট রাখো, ফাটাফাট এদিকে রাখো। মার্ডার করা নাপিত নাকি? তাড়াতাড়ি, হ্যাঁ একটা সবগুলো একসঙ্গে কাটবো। নাপিতের সঙ্গে বেশি ইয়া করা যাবে না। দেখা গেল নাপিতের খুঁড়ি এত ধার, পৃথিবীর মধ্যে ধারালো জিনিস সবচেয়ে সবাই জানে। নাপিতের সঙ্গে বেশি ফাজলামো করা যাবে না। আচ্ছা এদিকে মাছিরা আপনারা নখ নরসুন্দর, বলছিলাম কি 101টি বরযাত্রী যাবে তো? হ্যাঁ তুমি সবাইকে কামান করে দাও। মাসি যারা আছে তারা এমনিতে বরযাত্রী যাবে, আর ছেলেরা সব 101টি যাবে। হ্যাঁ হ্যাঁ, সকলকে কামান করে দাও, কিন্তু সকলের কাছে পয়সা নিয়ে নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন বেশ। আমাদের রাজবাড়িতে তুমি কালকেও পাবে। এরা কিন্তু হচ্ছে সব আমাদের আত্মীয় স্বজন, এরা সকাল হলে বাড়ি চলে যাবে। ঠিক আছে ঠিক আছে, বিয়ে পার হলে কিন্তু চলে যাবে সবাই। তাহলে মামাসিরা সবাই এবার নখ ছুঁয়ে নেন, নাহলে বরযাত্রী যেতে পারবেন না। হ্যাঁ যাও যাও, তাই সকলের কাছে যাবে আমাদের নাপিত। তোমরা সকলে পয়সা দিয়ে নখ ছুঁয়ে নেবে। রানীমা, ও রানীমা, এলো এলো গোপাল বাড়ি, কামান কামাইতে রে, পয়সা চাহিতে এলো এলো গোপাল বাড়ি। ওই এলো এলো গোপাল বাড়ি, কামান কামাইতে রে, পয়সা চাহিতে এলো। দাসী, হ্যাঁ বলুন রানীমা। লক্ষ্মীদারে খড়ি হয়েছে, হ্যাঁ রানীমা, তাহলে দেরি না করে এই মুহূর্তে সমস্ত বিধিগুলো সারতে হবে। বেশ চলুন। তাই আমাদের ধান ভাঙানো বিধি রয়েছে, কুলোতে করে ধান নিয়ে এসো। নিয়ে আসো। এই মুহূর্তে আমরা ধান ভাঙা বিধি শুরু করি। বেশ। ওই না ধান ভাঙতে যাব আমরা, কোনি কোনি মরলের বাড়ি, কোনি কোনি মরলের বাড়ি, ধান ভাঙতে যাব আমরা। ধান ভাঙতে যাব আমরা, কোনি কোনি মরলের বাড়ি, কোনি কোনি মরলের বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। ধান ভাঙতে যাব গো আমরা, কোন কোন মডলের বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। আচ্ছা বলো তো দাসী, হ্যাঁ সর্বপ্রথমে কার বাড়িতে যাবো ধান তাই ভাঙতে? তো রানীমা, নাম তো জানা নেই। সিপাহীর নাম জানা আছে, কার বাড়ি যাবো? হ্যাঁ হ্যালো, রানীমা সঞ্জিত বর্মনের বাড়ি চলুন। সঞ্জিত, হ্যাঁ ওই না ধান ভাঙতে যাবো আমরা, সঞ্জিত বাহাবুরি বাড়ি, ওই না সঞ্জিত বাহাবুরি বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা গো। কোথায় সঞ্জিত বাবু?
আপনি যদি থেকে থাকেন তাড়াতাড়ি এসে ধানভাঙা দক্ষিণা দিয়ে যাবেন। সনেকা রানী কিন্তু আপনার কথা বলেছে, সর্বপ্রথম আপনার নাম বলেছে, তাড়াতাড়ি আসবেন। কোথায় আছো সঞ্জিত বাবু, কোথায় আছো সঞ্জিত বাবু, এসে করো দেখা, ধান ভাঙতে যাবো আমরা গো। রানীমা, বলো। সঞ্জিত বাবুর নাম বলা হয়েছে, সঞ্জিত বাবু হয়তো নাই। সঞ্জীব বাবু আছে তো? আচ্ছা, নাম বলা হচ্ছে তবু কেন আসে না আমাদের ধানভাঙা দক্ষিণে দিতে? কই আছে সঞ্জিত বাবু, কই? হ্যাঁ রানীমা, এবার চলুন তনয় বর্মনের বাড়িতে। তনয়? হ্যাঁ, ওই না ধানে ভাঙতে যাবো আমরা, তনয় বাহাবুরি বাড়ি, ওই না তনয় বাহাবুরি বাড়ি, ধানে ভাঙতে যাবো আমরা গো। ধান ভাঙতে যাবো গো আমরা, কোন কোন মোড়লের বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা গো। আর কোথায় আছো তনয় বাবু, কোথায় আছো তনয় বাবু, দেখা করো তুমি, ধানে ভাঙতে যাবো আমরা গো। আচ্ছা, কোথায় সে তনয় বাবু? দুজনের নাম বলা হলো কিন্তু তনয় বাবু কিন্তু এলেন না। এক এক করে দুইজনের নাম বলা হলো। যদি থেকে থাকেন আসবেন কিন্তু। এসে কেউ কিন্তু আমাদের ধানভাঙা দক্ষিণে দিয়ে গেল না। রানীমা, এবার স্বপন বাবুর বাড়ি চলেন। স্বপন? হ্যাঁ, ওই না ধানে ভাঙতে যাবো আমরা, স্বপন বাবুরি বাড়ি, ওই না স্বপন বাবুরি বাড়ি, ধানে ভাঙতে যাবো আমরা গো। যাক 20 টাকা ধান ভাঙা দক্ষিণে দিয়ে গেছে। সঞ্জীব বাবু 50 টাকা ধান ভাঙা দক্ষিণা দিয়ে গেছে। বাহ, বেশ, সুন্দর বেশ। লোক। এবার রানীমা, এবার পঙ্কজ বাবুর বাড়ি চলেন। পঙ্কজ বর্মন। ওই না ধানে ভাঙতে যাবো আমরা, পঙ্কজ বাবুরি, ওই না। কি রানীমা? ব্যাপার হচ্ছে কি, হ্যাঁ বলুন। সঞ্জীব অধিকারী সে 100 টাকা দিয়ে গেল। কি? সঞ্জীব? সঞ্জীব হ্যাঁ, অধিকারী। অধিকারী। নাম না বলতে কিন্তু দিয়ে গেছে। এখন সঞ্জীব আমরা বললাম না একবার, বলিনি না? যা হোক, নাম না বলতে সে বাবাজি দিয়ে গেছেন 100 টাকা ধান ভাঙা দক্ষিণা। সুন্দর। এবার কার বাড়ি যাবো? কি জানাবো, কি জানো? পঙ্কজ, পঙ্কজ বাবুর বাড়ি চলেন। নাম তো সবারই বলা হচ্ছে, তবে এসে তো ধান আচ্ছা ভাঙা- বলুন না, আসছে তো, নাম বলা আছে, আসছে তো পরে। ওই না ধানে ভাঙতে যাবো আমরা, পঙ্কজ বাবুরি বাড়ি, ওই না পঙ্কজ বাবুরি বাড়ি, ধানে ভাঙতে যাবো আমরা গো। ধান ভাঙতে যাবো গো আমরা, কোন কোন মোড়লের বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা গো। আর কোথায় আছো পঙ্কজ বাবু, কোথায় আছো পঙ্কজ বাবু? তনয় বাবু তাই 50 টাকা দিয়ে গেল। তবে পঙ্কজ বাবুর নাম বলা হলো, কোথায় পঙ্কজ বাবু? নিমা, হ্যালো হ্যালো,
ও, পঙ্কজ বাবু পঙ্কজ দিয়ে দিয়ে গেছে গেল। হ্যাঁ এবার যেতে হবে তোতন তাই তো তোতন মহন্তর বাড়ি চলুন বেটির বাপের বাড়ি যেতে হবে না ধানবাগাতে আসবে কি সনেশ বর্মন চলেন সনেশ বর্মনের বাড়িতে চলেন ওই না ধান ভাঙতে যাবো আমরা সন্দেশ বাবুরি বাড়ি ওই না সন্দেশ বাবুরি বাড়ি ধান ভাঙতে যাবো আমি রাগো কোথায় সন্দেশ বাবু? সনেশ বাবু যেখানে থাকবেন আসবেন কিন্তু এবার যাব নারায়ণ মহন্তর বাড়িতে চলেন রানীমা নারায়ণ হ্যাঁ চলেন কেন যাওয়া যাবে না আমাদের হাত বানায় আমরা যেতে পারবো না যাওয়া যাবে না ওই না ধান ভাঙতে যাবো আমরা নারায়ণ বাবুরি বাড়ি ওই না নারায়ণ বাবুরি বাড়ি ধান ভাঙতে যাবো আমি রাগো ধান ভাঙতে যাবো আমরা কোন কোন মডলের বাড়ি ধান ভাঙতে যাবো আমরা গো। কি নাম তোমার? ওই এত কম দিলে হয়? ওই নারায়ণ মহন্ত পয়সাই খুঁজে পায় না না উল্টা থেকে পয়সা বার করছে উল্টা থেকে পয়সা বার করছে আমরা দেখতে না পাই 500 টাকাটা রাখে 10 টাকা হ্যাঁ যাক মেয়ে দাদু দাদু তো বেশি দিবে নাতনির জন্য কামাই করে রাখছে না মেলাতে মনে কামাই ভালো হয়নি। ঠিক ঠিক বলেছেন এবার কার বাড়ি যাবো রানীমা এখন কার বাড়িতে যাবে? এবার আমরা আমাদের নিজের গৃহে ধান ভেঙে বেশ বেশ তাই কর। ও ধান ভাঙ্গো রে সোনারি কামিনী ও ধান ভাঙ্গো রে দিকে উঠিয়া বলে আমি সবার বড় আমি না থাকিলে ধান কেমনি হবে জড় ওই ধান ভাঙো রে সোনার কামিনী ও ধান ভাঙো রে কাতরায় আসিয়া বলে আমরা দুটি ভাই শন কবে ননি দানে ভাঙে আমরা গান গাই কারণ আসিয়া বলে আমি সবার বড় আমি না থাকিলে ধানি কেমনি হবে জড় ধান ভাঙো রে সোনার কামিনী ও ধান ভাঙো রে ওই না ঝাঁটাই উঠিয়া বলে আমি সবার বড় আমি না থাকিলে ধানি কেমনি হবে জড় ওই ধান ভাঙো রে সোনার কামিনী ও ধান ভাঙো রে ওই না তুলাই উঠিয়া বলে আমার নামটি চাপা ছানি কবে ননি ধান ভাঙে আমি করি সাপায় ও ধান ধান ভাঙো রে সোনার কামিনী ও ধান ভাঙো রে ও ধান ভাঙ্গো রে ও ধান ভাঙ্গো রে সোনারি কামিনী ও ধান ভাঙ্গো রানীমা ধান ভাঙা বিধি হয়ে গেল এবার কি বিধি আছে আপনার আমাদের এখন বিধি রয়েছে এবারে জামাইদেরকে বলা হচ্ছে হ্যাঁ কলার এখন গাছ চার আছে না? কোনায় সে কলার গাছগুলো এনে গেড়ে দেন
তাই আমার এখনো রয়েছে জল সাজানো বেঁধে। হ্যাঁ, জামাইকে বলে দাও কলার গাছগুলো বেঁধে দিবে, 4 কোণাতে 4টা। হ্যাঁ, এই যে রানীমা জল ভরে নিয়ে আসছে, বুঝতে পারলেন? দাসী, হ্যাঁ, এবার খালি 7 পাক ঘুরতে বাকি আছে। ও জল ভরে এনেছে। হ্যাঁ, তবু ছোট্ট করে একটা পয়ার বলে দিই। ওই না বাহাতি ঝিলিমিলি মৃদঙ্গের ঠকা, ওই না জল ভরিতে চলে বেনুনি সনেকা, চলো যাই সবাই মোরা ঘাটে। ওই না বাহাতির ঝিলিমিলি মৃদঙ্গের ঠকা, বাহাতির ঝিলিমিলি মৃদঙ্গের ঠকা, ওই না চলো ভরিতে চলে বেনুনি সনেকা, চলো যাই সবাই মোরা ঘাটে। হ্যাঁ। যখন জল ভরে এনেছে তাহলে এই মুহূর্তে সব পাক হবে। ততক্ষণ তুমি আমার রেহগুনকে নাচার জন্য সুন্দর করে একটি গান বলো। কাহা কহতে কহ লসি লয়া নদীর ঘাট দেখো আসিয়া। কাহা কহতে কহ লসি লয়া নদীর ঘাট দেখো আসিয়া। ওয়া বাগানে তুলি চেনে কদম তলায় কমর না গরসিয়া। ওয়া বাগানে তুলি চেনে কদম তলায় কমর না গরসিয়া।
আমাদের জল ভরা বিধি রয়েছে, হ্যাঁ রানীমা। তাই এখন সুন্দর করে কলার গাছে আলপন দিতে হবে। চলো। ওই না কলার গাছে আলপন, ওই না ব্রাহ্মণের বাড়ির নিমন্ত, ও কি হইল রে আছি বাহালার হইল শুভ দিন। হ্যাঁ রানীমা চলুন। দাসী, হ্যাঁ ঠিক আছে, কলার গাছে আলপন দেওয়া হয়েছে, হ্যাঁ রানীমা। এখন সুন্দর করে গন্ধ চুমন করতে হবে। বেশ চলুন। ওই না গন্ধ চুমাব, গন্ধ বানিয়া গো, গন্ধ চুমাব বলো কিসে, ওই না গন্ধ চুমাব, গন্ধ বানিয়া গো, গন্ধ চুমাব বলো কিসে, ওই না প্রথমে চুমাব গণেশের নটে, তারপরে চুমাবো বালার ললাটে, ওই নাই পারে আছে সিঁদুরিয়া ভাইয়া, সিঁদুরি লইয়া যেন আসে, ওই না বিয়ের রাতে বিধির মতে সিঁদুর যেন লাগে, ওই না গন্ধ চুমাব, গন্ধ বানিয়া গো, গন্ধ চুমাব বলো কিসে, আমার সে গন্ধ চুমন করা হয়েছে, তাই তো এখন শুধুমাত্র রয়েছে বাকি আজকে দিনে যে লক্ষ্মীনার সে বিবাহ করতে যাবে। লক্ষ্মীনারকে যদি আমরা সুন্দরভাবে সাজিয়ে না দিই, কী করে যাবে লক্ষ্মীনার সে বিবাহ করতে চম্পকনগর হইতে শিবজনী নগরে। তাই দেরি না করে এই মুহূর্তে আমরা সকলে মিলে গিয়ে লক্ষ্মীনারকে সুন্দরভাবে সাজিয়ে দিই। চলো দাসী। ও মরিহাই গো নীলিয়াকে ওই না লোক
লক্ষ্মীনারে নয়নে কাজল পরাবো দেখতে ভালো লাগিবে গো আরে নয়নে কাজল পরাবো দেখতে ভালো লাগবে গো। মোহরি হাই গো নীলিয়া ওরে আকাশে মনি হাই গো ওই না লক্ষ্মীনারের পায়ে আলতা পরাবো দেখতে ভালো লাগিবে গো লক্ষিন্দরের পায়ে আলতা পরাবো দেখতে ভালো লাগিবে গো। না লক্ষ্মীনারের পায়ে আলতা পরাবো দেখতে ভালো লাগিবে গো পায়ে আলতা পরাবো দেখতে ভালো লাগিবে গো। ওই হাই গো নীল প্রিয়াকে নিও রে মনি হাই গো মনি প্রিয়া মোরে আকাশে। হ্যাঁ বলুন। লক্ষ্মীনারকে সুন্দরভাবে আমরা সকলে মিলে সাজিয়ে দিয়েছি হ্যাঁ রানীমা। শুধুমাত্র বাকি রয়েছে এখন তার যে পিতা রয়েছে সুন্দর করে তাকে সে মালা মুকুটি পরিধান করে দেবে তাই এই মালা মুকুট পরিধান করে নিয়ে যাবে সে বিবাহ করতে তাই দেরি না করে চলো এই মুহূর্তে আমরা সকলে মিলে সে অন্তপুরে যাই বেশ চলুন।